পাওনা টাকা আদায় করার অনেকগুলো আমল আমি আমার চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেলে দিয়েছি বিগত দিনে। অনেকে আমল করেছেন, উপকৃত হয়েছেন, পাওনা আদায় হয়েছে ইনশাআল্লাহ। কিন্তু প্রতিনিয়ত আমার টেলিগ্রামে মেসেজ করেন পাওনা টাকা আদায়ের কোনো আমল আছে কিনা বা নতুন কিছু আছে কিনা। আজকে আমি একটি আমল, একটি ফ্রি তদবির ইনশাআল্লাহ আপনাদেরকে দিব, যে তদবিরের মাধ্যমে আপনি আপনার পাওনা টাকা আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। পাওনা টাকা যেটি আদায় করবেন সেটি আপনার হালাল টাকা হতে হবে এবং এটি আপনার হক থাকতে হবে। যদি আপনার চাকরির বেতন হয়, আপনি কাউকে হাওলাত দিয়েছেন, সেই হাওলাতের টাকা হয়, এই রকমের যদি টাকা হয়ে থাকে, অথবা কোনো স্বামী কোনো স্ত্রীকে তালাক দেওয়ার পরে তার মোহর আদায় করে নাই বা মোহর আদায় করে না, সেটাও ওই স্ত্রীর পাওনা টাকা। কিন্তু এটা বলতে পারবো না যে এই কাজ করলে আপনি শতভাগ পাওনা আদায় করে দিবেন বা শতভাগ আপনি ফলাফল পেয়ে যাবেন, অর্থাৎ 100%। এই 100% কথা বলার কোনো অনুমতি বিশেষ করে আমার নেই। আমি কাউকে 100%-এর কথা বলি না। তবে আলহামদুলিল্লাহ আমি এখন যে আমলের কথা বলবো এটি অনেকে ফলাফল পেয়েছেন। তো সেটি একটি তাবিজ। তাবিজটা প্রথমে আপনারা দেখুন, এই স্ক্রিনের মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখুন। এই তাবিজটি প্রিন্ট করবেন। আপনি যার কাছে টাকা পাবেন তার নাম নিচে লিখবেন। সঠিক নাম হতে হবে এবং তার ডাক নাম হতে হবে। অবশ্যই তার মায়ের নাম আপনার জানা থাকতে হবে। যদি কোনো প্রবাসী ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার কফিল আপনার পাওনা টাকা দেয় না, আপনার বেতনের টাকা না দিয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কফিলের ডাক নাম যেটা আছে সেটা তো লিখবেন, পাশাপাশি তার মায়ের নাম লিখতে হবে। এখানে যদি বলেন যে আমি তার মায়ের নাম জানি না, কি করব, করার কিছু নাই, আপনি এই আমল করতে পারবেন না। অবশ্যই তার মায়ের নাম আপনার জানতে হবেই হবে। যখন আপনি আপনার পাওনা টাকা যার কাছে পাবেন তার নাম লিখলেন, তার মায়ের নাম লিখলেন, ঠিক নিচে আপনার নিজের নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন। বাংলায় লিখুন, কোনো সমস্যা নাই, কিন্তু ডাক নাম হতে হবে। যে নামে পরিচিত, যে নামে ডাকা হয়, সবচাইতে বেশি যে নামে ডাকা হয় সেই নামটা হতে হবে। এইভাবে লিখার পরে এই তাবিজটা ভাঁজ করে দিবেন। ভাঁজ করে ছোট করে লাল সুতা দিয়ে পেঁচিয়ে একটা তাবিজ বানিয়ে দিবেন, ছোট তাবিজ বানিয়ে দিবেন। এবং এই তাবিজটা আপনার নিজের হাতে, আপনি যে টাকা পাবেন, আপনি যদি সেই কর্মচারী হয়ে থাকেন যে আপনার মালিকের কাছে টাকা পান, সে দেয় না, আপনি যদি সেই স্ত্রী হয়ে থাকেন যে তালাকের পরে স্বামীর কাছ থেকে মোহরের টাকা আদায় করতে পারেননি, আপনি যদি সেই ব্যক্তি হন, আপনি হাওলাত দিচ্ছেন, হাওলাতের টাকা ওই ব্যক্তি দেয় না, তাহলে আপনি নিজে ওই তাবিজটা শ্বাস বন্ধ করে নদীতে ফেলতে হবে। তাবিজটা নদীতে ফেলার সময় আপনি শ্বাসটা ধরে রাখবেন। যতক্ষণ তাবিজটা নদীতে না পড়বে ততক্ষণ শ্বাস ছাড়বেন না। এবং নদীতে আপনি ফেলতে হইলে পুলের উপর থেকেও ফেলতে পারবেন, অথবা আপনি নদীর কাছে গিয়েও ফেলতে পারবেন। আপনি দাঁড়িয়ে ফেলতে হবে, এমন নয় যে চলন্ত গাড়িতে আপনি যাচ্ছেন ব্রিজের উপর দিয়ে আর নিচে ফেলে দিলেন, এরকম হলে হবে না। তাবিজটা যে পানিতে পড়ছে সেটি আপনি নিজে দেখতে হবে অন্তত যে অমুক জায়গায় পড়ছে। যদি আপনি তা না দেখেন তাহলে তাবিজটা একটা বড় কাগজের মধ্যে ঢুকিয়ে দিবেন, বড় একটা পেপারের মধ্যে ঢুকিয়ে বড় করে বলের মতো করে দিবেন এবং ওই বলটা আপনি পানিতে ফেলে দিবেন। অন্য কেউ যদি দেখে তাতেও কোনো সমস্যা নেই। এবং যেখানে আপনি ফেলবেন সেখানে কোনো মানুষজন বা নৌকা এরকম যেন কিছু না থাকে। আপনি স্রোতের দিকে ওইটা ভাসিয়ে দিবেন। আপনি যখন ভাসিয়ে দিবেন, পানিতে কাগজটা বা তাবিজটা পড়ে যাওয়ার পরে আপনি শ্বাস ছাড়বেন, কিন্তু ওই জায়গাতে আর তাকাবেন না, চলে আসবেন। এটা আপনি করবেন প্রতি মঙ্গলবারে। প্রতি মঙ্গলবারে করবেন এইভাবে। প্রতি মঙ্গলবারে করবেন 7 মঙ্গলবার। 7 মঙ্গলবারে একইভাবে আপনি তাবিজের মধ্যে নামগুলো লিখবেন, আপনার এবং ওই ব্যক্তির যার কাছে আপনি টাকা পাবেন, অথবা ব্যক্তিবর্গের অনেকের নামও লিখতে পারেন, প্রত্যেকের মায়ের নাম সহ। এবং আপনি প্রতি মঙ্গলবারে গিয়ে
সূর্য উদয় থেকে সূর্যাস্তের ভিতরে যে কোনো সময়ে গিয়ে আপনি ফেলতে পারবেন। ইনশাল্লাহ 7 মঙ্গলবার আপনি এইভাবে করেন, দেখবেন আপনার পাওনা আদায় হবে ইনশাআল্লাহ। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, এই ভিডিওটি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। এইভাবে ফ্রি তদবির, ফ্রি তাবিজাত, ফ্রি চিকিৎসা পেতে হলে স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিংক আছে, ওইটা ফলো রাখবেন। আমি ওই ফেসবুকে অনেক কিছু দিব ইনশাল্লাহ, বা দিয়েছি, দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।